জেতা কাশেম। যাই হোক, রেড দিচ্ছে খুলনার কিং কাশেম। সরাসরি আপনারা দেখছেন ফাইনাল ম্যাচ নড়াইল জেলার অন্যতম গরুর হাট চাকই হাট। সেই চাকই মাঠ থেকে সরাসরি লাইভে আছে খুলনার কিং কাশেম, কিন্তু ট্যাকেল হলেন প্রথমবারই ট্যাকেল হলেন খুলনার কিং কাশেম। এবার কিন্তু রেড দেবে খুলনা বাগেরহাটের কামরুল, একজন উদীয়মান খেলোয়াড়, ভালো মানের একজন রেডার। এবছরের যদি খেলা হিসেব করি তাহলে একজন ভালো রেডার। বলতে না বলতে ট্যাকেল হলেন ওই খুলনার বাগেরহাটের কামরুল। আবারও রেড দিবে খুলনার কিং কাশেম। আপনারা সবাই দেখুন। শুভ ভাই ধন্যবাদ। সাকিব হালকা একটু জুম করব, জুম করলে ভাই কোড দেখা যায় না, সম্পূর্ণ কোড দেখা যায় না। এভাবেই সম্ভবত ভালো আছে মনে হয়। তারপর যদি জুম করতে বলেন, দেখতে সমস্যা হয় জুম করে দেবো, সমস্যা নেই। আরসালাতের চেষ্টা ছিল, দেখতে হলেন আরসালাত। আবারও কিন্তু নাইম। জুনিয়র এবং সিনিয়রদের মধ্যকার ফাইনাল ম্যাচ হচ্ছে। এবছরের উদীয়মান খেলোয়াড় এবং তারকা খেলোয়াড় আরিয়ান হাসান ইন্ডিয়া থেকে দেখছেন, ধন্যবাদ ভাই। রাজ ইসলাম আবারও হাজির, অবশ্যই হাজির তো হবেনি ভাই, আপনাদের জন্য আমিও হাজির হয়েছি লাইভ নিয়ে। যাই হোক, দিচ্ছে নাইম। জুনিয়র এবং সিনিয়রদের মধ্যকার ফাইনাল ম্যাচ হচ্ছে আজকে। জুনিয়র কিং নাইম ধরার জন্য প্রস্তুত, কিন্তু ওই রাশেদ কাশেম, আইনা মামুন, গামছা রবি, বিপুল সহ অন্যান্য খেলোয়াড়। সাইফুল ইসলাম ভাই, হ্যাঁ ফাইনাল ম্যাচ। আজিদ মাহমুদ ভাই ধন্যবাদ। জীবন আরিয়ান হাসান দেখা যাক কি হয় খেলার ফলাফল, দেখতে থাকুন। থেকে সৌদিও দাদা দেখছেন, ধন্যবাদ দাদা। মফিদুল ইসলাম আবার হাজির হয়েছেন, ধন্যবাদ হাসান ভাই। আরিয়ান ভাই জুম করবো, থেকে হাসান ভাই দেখছেন, জুম করতে বলছেন আমাকে। হ্যাঁ জুম করেছি ভাই, ঠিক আছে কিনা জানান। আক্রমণের চেষ্টা ছিল নাইমের, কিন্তু না। সজীব গাজী টাইগারের খেলা কবে ভাই? টাইগারের খেলা ইতিপূর্বে কিন্তু আমরা মাগুরাতে ছিলাম, মাগুরাতে লাইভ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। কিন্তু বিমানী বল ফাইনাল ম্যাচে প্রথম রেড বিমানিক বলে মোল্লা হাচিবুর দুবাই থেকে দেখছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খায়রুল শেখ।
যাদবপুর মির্জাপুর। ইরান কুয়েত থেকে দেখছেন। নিচের দল হেরে গেছে ভাই, সেমিফাইনালে হেরে গেছে। সাকিব পজিশনটা একটু দূরে, সাইডে বসার যে সিস্টেমটা একটু দূরত্বে বসা হয়ে গেছে। কমিটি এইভাবে কোনো যেভাবে বসিয়েছে আমরা তো সেখানে বসতে হয়েছে। তারপর হচ্ছে নিচে অনেক নিচে বসছি, মাঠ থেকে 4 ফুট নিচে আছে। জুনিয়র সিনিয়রের খেলা হচ্ছে, দেখা যাক তারা জয়লাভ করে আজকে। আরিয়ান হাসান ভাই নদীর ফাইনাল খেলা করবে, নদীর সেমিফাইনাল এবং ফাইনাল খেলা শনিবার অনুষ্ঠিত হবে। জাকারিয়া বাড়ির পাশের খেলা মিস করছেন, লাইভে তো দেখছেন ভাই। প্রিন্স সাগর আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ফাইনালে ভাই সেমিফাইনালে 4টি দল গেছে, সেটা হচ্ছে হলদা, ব্রাহ্মণডাঙ্গা, নড়াইল এবং নদীতলা চট্টগ্রাম। টাইগার তো আজকের মাঠে খেলোয়াড়কে প্রথম দেখলাম অনেকে টাইগার টাইগার করছে, যাই হোক তার প্রথম হয়েছে। আসলে সে কিন্তু টাইগার নয়, টাইগার মানে সে একজন হচ্ছে কোভিড টাইগার। এক গোলে এগিয়ে রয়েছে সিনিয়র দল, কিন্তু এক গোলে এগিয়ে রয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন আটদলীয় হাডুডু টুর্নামেন্টের সমাপ্ত পর্ব। জুনিয়র কাদের সিলেট থেকে দেখছেন ফাইনাল খেলা ইতিমধ্যে মানাতলা হাডুডু দল 1, মির্জাপুর 0। মানাতলা হাডুডু দল 1, মির্জাপুর 0। আসলে আজকের খেলায় শরীফুলকে আমরা মাঠে পাচ্ছি, কিন্তু তার রেড এখনো পর্যন্ত 3টা খেলার একটা খেলাও দেখতে পাই নাই, নিয়ে দর্শক উল্লাস করছে। বলে শরীফুলের একটু সম্ভবত ইনজুরিতে আছে, শরীফুল মাঠে উপস্থিত আছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রেড দেন নাই শরীফুল। ভাই একটু আগেই বলে দিলাম আরিয়ান ভাই, নদীর খেলায় হলদা দর্শকরা আপনার একটা ঢুকো দেখতে পারেনি, এরপরে অন্য কোনো মানাতলার পক্ষে অন্য কোনো বেলারা ঢুক দেবে না। বাকি যে সময় ঢুকে আছে শরীফুল ভাই একাই ঢুক দেবে। দর্শকদের বারবার অভিযোগ,
শেয়ার কই দর্শক আপনারা যারা সাইডে আছেন অন্য কোনো প্লেয়ারে ঢুক দিতে দিবেন না মালাটার পক্ষে এবার শরীফুল বাজার শেয়ার দেন শেয়ার দেন সবাই শেয়ার দেন ভাই এত রাত্রে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি শেয়ার দেন বলতে না বলতে কিন্তু শরীফুলের প্রথম রেড দিবে আজকের এই ম্যাচের প্রথম রেড টুর্নামেন্টের প্রথম রেড শরীফুল আরিয়ান হাসান ভাই 7 স্টার আপনাদের টিম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তারপরে মাঝামাঝি দু একটা দিই শাইন ভাই অবশ্যই দেখবেন দিলশাদ চা খাবো খেয়ে যাও বন্ধু এসে রেড দিচ্ছে কামরুল চাচার হাতে কি ভাতিজার পতন হবে বিপুল কিন্তু না ধরেছিল গামছা রবি পারলেন না সফল হলেন কামরুল যাই হোক বিপুলের কথা বলছিলাম বিপুলের ভাসতে কিন্তু কামরুল ভাবছিলাম হয়তো বা বিপুলের হাতে পতন হবে ভাসতের কিন্তু না ধরল গামছা রবি বিমানিক বলের রেড শামীম ভাই ফাইনাল খেলাটি আপনি উপভোগ করছেন শামীম ভাই ফাইনাল খেলাটি আপনি উপভোগ করছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটির পক্ষ থেকে যে সমস্ত দর্শক মন্ডলী সেই দুপুর থেকে এখনো পর্যন্ত ধৈর্য ধরে খেলা উপভোগ করছেন সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের আয়োজক কমিটিকে রাশেদের ট্যাকেল ছিল কামরুলের সুন্দর পরিবেশ ট্যাকেল দেখতে পেলাম রাশেদের শেষ করার দিকে ধৈর্য নিয়ে নিচ্ছেন তাদেরকে আমি বিমানিক আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে সকল স্বাধীন ঘুম আসছে খেলা পরিচালক মন্ডলী রেফারি মন্ডলী সেই সন্ধ্যা থেকে এখনো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের খেলাকে মোহাম্মদ পরিচালনা করে যাচ্ছেন আমি তাদের সবাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নিরবিচ্ছিন্নভাবে খেলা পরিচালনা করে যাচ্ছেন আমাদের সেই হাবিবুর রহমান ভাই রাশেদ আবারও নাইমের রেড এবং যে সকল খেলোয়াড় আমাদের দর্শকদের উৎসাহিত করছেন খেলা পরিদর্শন করে খেলাটাকে গর্জন উঠেছিল নাইমের কিন্তু না সকল খেলোয়াড়বৃন্দ সকল খেলোয়াড়দের আয়োজক কমিটির পক্ষ জুনিয়র থেকে নাই ভালো খেলা দেখানোর জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুমন সর্দার ধন্যবাদ ভাই যারা দায়িত্ব আছে জাপান তাদেরকে থেকে আজিজুল মোল্লা দেখছেন শেষ পর্যায়ে এসে ইন্ডিয়া গন্ডগোল হচ্ছে নাকি আসলে ভাই দায়িত্বভাবে শাহিন রহমান ভাই প্রথম পুরস্কার হচ্ছে 30,000 শেষ করার টাকা, জন্য আমি দ্বিতীয় বিশেষ পুরস্কার অনুরোধ 20,000 করবো শেষ পর্যায়ে যেন শাখাটির আহাত আপনি গ্যারেজে চলে যান শাখাটির আহাত আপনি গ্যারেজে চলে যান আপনার লোক সাইকেল গ্যারেজে চলে গেছে যারা গ্যারেজের দায়িত্ব পালন করছেন দর্শক ধীরে ধীরে গ্যারেজের দিকে যাচ্ছে আপনারা গ্যারেজের যারা দায়িত্বে আছেন তারা দিকে মন দেন ভাই সঠিকভাবে দায়িত্ব পালন আমি করার জন্য চাই না যে অনুরোধ করছি আপনি খেলা দেখতে যে এই আপনার চেয়ারগুলো- মধ্যে কোনো বিভিন্নতা ঘটে অবশ্যই ডিউটি সুন্দরভাবে চেয়ারগুলো করবেন, গুছাই পাশাপাশি ভালো। খেলাটি উপভোগ করবেন ডিউটি দিকে চেয়ারগুলো মনোযোগ গুছাই বেশি গেল দেবেন কিন্তু না। আকু টাকা কিন্তু দুগ্ধ দেখাও আকু টাকা আজকে কোথায় গেল খেলবো না
এ বাইরে চেয়ার গুলো নিয়ে আসেন, ওই যে বাসের বাইরে চেয়ার আছে, বাসের বাইরে, না, এই দিক থেকে সব বেরোচ্ছে। বাসের বাইরে চেয়ার নিয়ে রাখছে। দীপ্তিমান চাঁদের রাতের চাঁদ, দীপ্তিমান রাতের চাঁদ। আজিজকে আসলে দেখতে পাচ্ছি না। জুয়েল ভাই, জানি না জুয়েল কি ভাই, জুয়েল ভাই, জুয়েল ভাই, চেয়ারগুলো ধীরে ধীরে ভিতর নিয়ে আসেন। বাসের বাইরে যে চেয়ারগুলো আছে, চেয়ারগুলো ভিতরে নিয়ে আসেন। সুমন, ধন্যবাদ ভাই, আসছেন আবার। বাড্ডাকা দিক থেকে যারা আসছেন আপনারা নসিমনের কাছে চলে যান। বাড্ডাকা দিক থেকে যারা আসছেন আপনারা নসিমনের কাছে চলে যান। খেলা শেষ পর্যায়ে আমাদের ডেকোরেশনের সে কি মানগুলো ট্যাকেল আপনারা ধীরে ধীরে হেফাজত করেন। ওই তো বাড্ডাকাটি লোকজন সব হয়তো নসিমনের কাছে চলে যাচ্ছে বলছে। বাড্ডাকাটির বাসার ভাই, আপনি নসিমনের কাছে চলে যান। ডেকোরেটরের জেল ভাই, আপনি চেয়ারগুলো বাসের বাইরে চেয়ারগুলো ভিতরে নিয়ে আসেন। বিপুলের ভাইকে বলতাম কামরুল না। ডেকোরেটরের সহ আমাদের কি হয়? আমরা তো জানি যে স্বেচ্ছাসেবক যারা আছে আপনারা চেয়ারগুলো ভিতরে নিয়ে আসেন, চেয়ারগুলো ভিতরে নিয়ে আসেন। সে একটু দূরে বাইকও তো। সবুজ মোল্লা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, ফাইনাল খেলা হয়তো বা ছেড়ে দিবে জুনিয়র টিম, ওই সিনিয়রদেরকে ছেড়ে দিবে। এই নাস্তার ব্যবস্থা কি আছে? সেরকম একটা আভাস পাচ্ছি আমরা। যাই হোক, ফাইনাল খেলা এখানেই সমাপ্তি।